শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, আজ থেকে 538 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি আপামর জীবকে করুণা করবার জন্য, আমার মতো দুরাচারী, পাপাচারী, অত্যাচারী, কামাচারী জীবকে করুণা করবার জন্য ভগবান আজ থেকে 538 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে শচী মায়ের কোলে ভগবান নেমে এলেন। যদি কেউ প্রশ্ন করেন, ভগবান তুমি বারবার আসো কেন, তোমাকে কেন আসতে হয়? ভগবান উত্তর দিচ্ছেন কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে অর্জুন, এই তিনটে কারণের জন্য আমাকে বারবার আসতে হয়। প্রথম কারণ হচ্ছে সাধুদের পরিত্রাণ করতে, দ্বিতীয় কারণ হচ্ছে দুষ্টের দমন করতে, আর তৃতীয় কারণ হচ্ছে ধর্মকে প্রতিষ্ঠা করতে। এই তিনটে কারণের জন্য ভগবান আসেন। রাধে রাধে। তাই আজ তিনি শচী মায়ের কোলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে তিনি নেমে এসেছেন। বাবা রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চৈতন্য চরিতামৃতে বললেন, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন, জীবের অনর্থ নিবৃত্তি হবে জীব যেদিন সাধু মুখে হরি কথা আস্বাদন করবেন। সাধু মুখে যেদিন জীব হরি কথা আস্বাদন করবে সেদিন তার অনর্থ নিবৃত্তি হবে। বলে অনর্থ কাকে বলে? না, অনর্থ মানে যেটা আমার নয় সেটা আমার মনে হয়। যেটা আমার নয় সেটা আমার মনে হয়। আমার মনে হয় আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার আত্মীয়, আমার পরিজন, এই যে আমার মনে হচ্ছে, এটাই হচ্ছে অনর্থ। আর এই অনর্থ নিবৃত্তি হবে জীব যেদিন সাধু সঙ্গ করতে পারবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কারণে বললেন, অসাধনে চিন্তামণি বিধি মিলাওলো আনি গোরা বড় দয়ার সাগর। তাহলে আসুন ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় বাবা ঠাকুর, যে ভগবানের কথা শুনবার জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি, ভগবানের কথা আপনারা শুনতে ভালোবাসেন। আপনারা ভালোবাসেন বলে এত বড় অনুষ্ঠান এই জায়গায় অনুষ্ঠিত হতে পারছে। যদি আপনারা না আসতেন, এখানে কারোর ক্ষমতা নেই, কারোর ইচ্ছেই থাকবে না যে এত সুন্দর করে হরিবাসরটাকে সাজাবে। তাহলে এই যে ইচ্ছে হচ্ছে, এটা হচ্ছে ভক্তের লক্ষণ। সোজা এক কথায় বলা যায়, ভক্ত আর অভক্তের মধ্যে পার্থক্য কি? অভক্ত যিনি, তাহলে তারও দুটো হাত আছে, তারও দুটো পা আছে, তারও দুটো চোখ, তারও দুটো কান। আর যিনি ভক্ত, বলে তারও দুটো পা, দুটো হাত, দুটো চোখ, দুটো কান। তাহলে পার্থক্য কি? না, যিনি ভক্ত তিনি রাবণের মধ্যেও গুণ খুঁজে বেড়াবেন, তিনি দুর্যোধনের মধ্যেও গুণ খুঁজে বেড়াবেন। আর যারা হচ্ছে অভক্ত, তাহলে তিনি ভগবানের মধ্যেও দোষ খুঁজে বেড়াবেন। যিনি অভক্ত তিনি ভগবানের দোষ খুঁজবে, আর যিনি ভক্ত তিনি রাবণেরও গুণ খুঁজে বেড়াবেন, যে রাবণে কোথায় একটা গুণ আছে। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। মা গান্ধারী ছুটতে ছুটতে যাচ্ছে তার ছেলেদের খোঁজে, ছুটতে ছুটতে যাচ্ছে, চিৎকার করছে, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, আমি তোদের দেখতে পাচ্ছি না কেন বাবা, আমি তোদের দেখতে পাচ্ছি না কেন? একবার আমার কাছে আয় বাবা, একবার আমার গলাটা জড়িয়ে ধরে আমাকে মা বলে ডাক। এই দেখ, আমি তোদের মা এসেছি। একবার আমার কাছে দাঁড়িয়ে আমার গলাটা জড়িয়ে ধরে আমাকে মা বলে ডাক। দুর্যোধন, দুঃশাসন বলে মা গান্ধারী ছুটছে, আর ছুটতে ছুটতে দেখতে পাচ্ছে কুরুক্ষেত্রের ভয়ঙ্কর দৃশ্য। লক্ষ লক্ষ মানুষ মরে পড়ে আছে, কারোর একটা হাত নেই, কারোর একটা পা নেই, কারো দেহ থেকে মুন্ডটা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, কারো মুন্ড থেকে দেহটা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, কারোর নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে। শৃগাল কুকুরে এসে সেই মরা মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। চিল শুকুন এসে ওই মরা মাংসগুলোকে খুঁটে খুঁটে খাচ্ছে। আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে
গান্ধারী ছেলেদের নাম ধরে ডাকতে লাগলেন। হঠাৎ যেন তিনি শুনতে পেলেন ওই নিস্তব্ধ নিঝুম চারিদিকে কেউ নেই। হঠাৎ তিনি শুনতে পেলেন তার পেছনে দাঁড়িয়ে কে যেন খিলখিল করে হাসছেন। চমকে উঠলেন গান্ধারী, শতপুত্র বিরহ যন্ত্রণায় আমি কাঁদছি, আর আমার পেছনে দাঁড়িয়ে তুমি হাসছো। তুমি কি নিষ্ঠুর, নাকি তুমি নির্মম? তুমি পাষাণ, না তুমি মহান? তুমি মানব, না তুমি দানব? তুমি কে? যদি সাহস থাকে একবার আমার সামনে এসে দাঁড়াও, আমি তোমায় দেখতে চাই। আমি তোমায় দেখতে চাই যে তুমি দয়াল না তুমি ভয়াল, তুমি করুণার প্রতিমূর্তি না তুমি পাথর। আমি তোমায় দেখতে চাই। তুমি বুঝতে পারছো না? শতপুত্র বিরহ যন্ত্রণায় আমি কাঁদছি, আর আমার পেছনে দাঁড়িয়ে তুমি হাসছো। যদি সাহস থাকে আমার সামনে এসে দাঁড়াও। উনি পেছন থেকে উত্তর দিলেন, মা, ও মা, আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি মা, কিন্তু আমাকে দেখতে গেলে এরকম লক্ষ লক্ষ হ্যালোজিন জ্বেলে দিলে দেখা যাবে না মা। আমাকে হ্যালোজিনের আলোতে দেখা যায় না, আমাকে টিউবলাইটের আলোতে দেখা যায় না, এমনকি আমাকে সূর্যের আলোতে দেখা যাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। না তুমাং শক্যসে দ্রষ্টু মানে নাই বস চক্ষুষা দিব্যাং দদামি তে চক্ষু পশ্যমে যোগো মহেশ্বর। আমাকে দেখতে গেলে দিব্য নয়নের প্রয়োজন, আর সেই দিব্য নয়ন আমি ছাড়া জগতে কেউ দিতে পারবে না মা। তুমি আমায় দেখবে, আমি কে? এই দেখো আমি কে। আর অমনি গান্ধারী তাকিয়ে দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও যে গান্ধারী চোখের কাছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে গান্ধারীর চোখের কাছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ওই গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। সেই পরব্রহ্ম ভগবান শ্রীহরি, যোগী যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, সেই পরমাত্মা হরি দাঁড়িয়ে আছে। আর অমনি গান্ধারী আঙুলটা তুলে বলে উঠল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার কলকে শূন্য করে দিয়েছো। এই শোনো কৃষ্ণ, আজকে এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে সন্তান হারা জননী গান্ধারী আমি। আজকে আমি দিলাম তোমাকে অভিশাপ। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমারও বংশ ধ্বংস হয়ে যাবে। একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এ কথা যেই বলেছে গান্ধারী, ভগবান একটু মুচকি হাসলেন আর হেসে বললেন, মা, ও মা, তোমার দেওয়া অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। আমি তোমার দেওয়া অভিশাপ মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে, কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে আমি মারিনি মা। তোমার একটাও ছেলেকে আমি মারিনি। राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम अपने आप मर जाते हैं करके बुरा काम। ভগবান বললেন, আমি মারিনি মা। তুমি মনে করে দেখো, আজ থেকে 18 দিন আগে যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, যে সেই যুদ্ধ শুরু হওয়ার আগে তোমার ছেলে দুর্যোধন কত আশা নিয়ে ছুটতে ছুটতে তোমার কাছে গিয়ে বলল, মা, আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি, তুমি আমায় আশীর্বাদ করো, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। সেদিন তুমি মা গান্ধারী ছেলের মাথায় হাতটা রেখে দিয়েছিলে।
সেই হাতটাকে সরিয়ে নিয়ে বললে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুদুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। গীতার প্রথম শ্লোক, যেখানেই বলা হলো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এই যে যুদ্ধটা তুই করতে যাচ্ছিস এ যুদ্ধের নাম ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা, আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি তোর মা, তুই আমার ছেলে, তোকে আমি খালি হাতে যেতে দেবো না। এই তোর মা হয়ে তোকে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয় যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। ধর্মপক্ষের হবে জয় যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এটা 18 দিন আগে তুমি তোমার ছেলেদের বলে এলে, আর আজকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমাকে অভিশাপ দিচ্ছ। রাধে রাধে। কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। এই কলিযুগের ধর্ম কি? চৈতন্য ভগবান বললেন হরিনাম ছাড়া আর অন্য কোনো উপায় নেই। তাই সেই হরিনাম করতে বললেন হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, ওই আনন্দ কাননে মন ভ্রময় নিবা। মায়েরা একটু উলুধ্বনি দেবেন মাগো, হরি বলা হরি বলা। মানুষের কত অহংকার। বাঞ্ছা করে কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। মানে যত যত মায়েরা বাবারা যারা যারা আছেন, সমস্ত মায়েরা বাবারা চান আমার ছেলে যেন প্রতিষ্ঠিত হয়, আমার ছেলে যেন মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার নিজের পায়ে দাঁড়াতে পারে, আমার ছেলে যেন সুস্থ থাকে, ভালো থাকে। প্রতিটা বাবা মাই চিন্তা করেন, কিন্তু আপনার আর আমার ইচ্ছায় কোনো কিছুই হবে না। মা বললেন কেন হবে না? না, শাস্ত্র বলছে আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। আচ্ছা, আপনারা সকলে চেনেন, আপনারা সবাই চেনেন, সকলে যাকে চেনেন তিনি হচ্ছেন রাবণের ভাই কুম্ভকর্ণ। আর কুম্ভকর্ণের একটা ব্যক্তিগত ইচ্ছা ছিল যে আমি স্বর্গের রাজা ইন্দ্র হব, আমি স্বর্গের রাজা ইন্দ্র হব,
আমি ইন্দ্রের সিংহাসনে বসবো, আমি ইন্দ্রের চেয়ারে বসবো, আমি সেখানে ইন্দ্রাসনটা আমি পাবো। ইন্দ্র হওয়ার জন্য তিনি তপস্যা করতে বসেছে, ইন্দ্রের চেয়ারটা পাবে বলে 10,000 বছর তপস্যা করেছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা তার কাছে এসে দাঁড়িয়েছেন। ব্রহ্মাজি বলে উঠলেন, বলো বাবা কুম্ভকর্ণ, আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দেব, বলো তুমি কি চাও, বলো তুমি কি চাও, তুমি আজকে যা চাইবে তাই দেব, বলো কি চাও। কুম্ভকর্ণের আগে থেকেই ভাবনা চিন্তা করে রাখা আছে যে আমি ইন্দ্রের আসনটা চাইবো। তাই যেই ব্রহ্মাজি বলছে বলো তুমি কি চাও, আজকে যা চাইবে তাই দেব, অমনি কুম্ভকর্ণ বলতে যাচ্ছেন যে আমি ইন্দ্রাসন চাই। কিন্তু এমন সময় পরমাত্মা হরি তিনি চিন্তা করলেন কি করা যায়। মা সরস্বতী দেবীকে বললেন যাও ওর জিউ হাতে বসে যাও। আর সরস্বতী দেবী কুম্ভকর্ণের জিউ হাতে বসে গেলেন। আর যেই ব্রহ্মা বললেন বলো তুমি কি চাও, কুম্ভকর্ণ বলতে যাবে যে আমি ইন্দ্রাসন চাই, কিন্তু তার জিউ হাঁটা ঘুরে উল্টে বেরিয়ে গেল আমি নিদ্রাসন চাই। ব্রহ্মা বলে উঠলেন তথাস্তু, তুমি বাবা ঘুমিয়ে যাও, ঘুমিয়ে থাকাই ভালো তোমার। তাহলে তার ইচ্ছে ছিল, তার অনেক দিনের প্ল্যান ছিল, আমি ইন্দ্রের আসনটা নেব, ইন্দ্রের চেয়ারে বসবো, ইন্দ্রাসনটা চাইবো। ভগবান ব্রহ্মা তাকে বললেনও বলো তুমি কি চাও, কিন্তু ভগবানের ইচ্ছে নেই বলে সরস্বতী দেবীকে পাঠিয়ে দিলেন। বল, তাহলে আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করে না আপনি কি চাইবেন, ভগবত কৃপার উপরে নির্ভর করে। রাধে রাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কারণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ, সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ, তখন হে না প্রণমী তোমায়, গাহি বসে তব গান। সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ, সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ, অন্তরে যাবে ক্ষমসে আমার শূন্য মনের বৃথায় উপহার। অন্তর জামি ক্ষমসে আমার শূন্য মনে বৃথায় উপহার, পুষ্পবিহীন পূজায় আয়োজন, ভক্তিহীন সে সংসার যবে মন কেড়ে লয়, রাধে না যখন প্রাণ, সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ। এই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চৈতন্য ভগবান বললেন হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলো নাস্তেব 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 গতিরন্যত। হরি হরি বল, আহা রাধে রাধে। তাই আসুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, হরি বল রাধে রাধে। তিনি বললেন চারিবেদ ষড় দর্শন পড়িয়া যেজন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যায়ন, লোচনবিহীন সেজন, দরপনে অন্ধের কিবা কাজে। সাধন করনা চাহি রে মনवा, भजन करना चाहिए, साधन करना चाहिए रे भगवा, भजन करना चाहिए, साधन करना चाहिए रे भगवा, भजन करना चाहिए, और प्रेम लगाना चाहिए रे हरि से, प्रेम लगाना चाहिए से हरि से, प्रेम लगाना चाहिए हरि से, प्रीत लगाना चाहिए, साधन करना चाहिए
जिसे नहाने से हरी मिले तो जल जंतु होए और फल मूल खा के हरी मिले तो बादुड़ बंदरा साधन करना तुलसी पिंधने हरी मिले तो मैं पिंधू पुदार झाड़ और पत्थर पूजने हरी मिले तो मैं पूजू पहाड़ साधन करना चाहिए भजन करना चाहिए साधन करना चाहिए भजन करना चाहिए साधन करना चाहिए भजन करना चाहिए दूध पीने से हरी मिले तो बहुत है गोवत्स वाला কি বলছেন আরে মেরা কহে আরে মেরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দ লালা साधन करना चाहिए भजन करना चाहिए साधन करना चाहिए भजन करना चाहिए साधन करना चाहिए भजन करना चाहिए এবার বাবা ঠাকুর একটু ভালো করে ভেবে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 এই 9টা সংখ্যা 9 কি করেছে একদিন 9 এক 8-এর গালে একটা চড় মেরেছে তা 8-এর গালে চড় মেরেছে 8 জিজ্ঞাসা করছে তুমি আমাকে মারলে কেন 9 বলল তুই আমার থেকে ছোট আমি তোর থেকে বড় তাই তোকে মেরেছে 8-এর খুব রাগ হয়েছে আমি ছোট বলে তুমি আমাকে মেরেছো 8 রেগে গিয়ে 7-এর গালে একটা চড় মেরেছে 7 বলল দাদা তুমি আমাকে মারলে কেন বলে আমি বড় তুই ছোট তাই তোকে মেরেছি 7 বলল আচ্ছা আমি ছোট বলে তুমি আমাকে মেরেছো 7 রেগে গিয়ে 6-এর গালে একটা চড় মেরেছে 6 বললেন আমাকে মারলে কেন বলে তুই ছোট আমি বড় এই মারতে 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 এখন 2 একটা চড় মেরেছে 1-এর গালে আর 1কে যেই চড় মেরেছে এবার যিনি 0 তিনি লুকিয়ে বেড়াচ্ছে তিনি লুকোচ্ছে তক্তার তলায় লুকোচ্ছে দরজার কোণে লুকোচ্ছে তা 0 লুকিয়ে বেড়াচ্ছে 1 বলল ভাই এদিকে আয় 0 বলল না দাদা তুমি আমাকে মারবে কারণ 9 8কে মেরেছে 8 7কে মেরেছে 7 6কে মেরেছে তুমি 2 তুমি আমাকে 1কে মেরেছে আর 1 তুমি আমাকে মারবে 1 বললেন তোকে আমি মারবো না তুই আমার এক কাজ কর তুই আমার ডান দিকে দাঁড়িয়ে যা আমি তোর বাঁ দিকে দাঁড়াবো এখন 1 কি করলো 0-এর বাঁ দিকে দাঁড়ালো আর 0-এর বাঁ দিকে যদি 1 দাঁড়িয়ে যায় কত হবে মা হরি বলে রাধে রাধে তাহলে তখনই কি হয়ে গেল না 10 হয়ে গেল সবার থেকে বড় হয়ে গেল তাহলে ছোটকে পায়ের তলায় পিষে রাখাটা বড়ত্ব নয় বলেন ছোটকে সঙ্গে নিয়ে চলাটাই হচ্ছে বড়র আদর্শ তাই মীরাবাই বললেন ভগবানের প্রতি যদি প্রেম থাকে এরপরে তুমি গলায় মালা পরো তুলসীর মালা পরো পুজো করো ব্রত করো এগুলো কি হবে না এগুলো উপাসনার একটা পদ্ধতি হবে আর যদি ভগবানের প্রতি প্রেমই না থাকলো তাহলে মালা পরেও কিছু হবে না আর তিলকান্নি করেও কিছু হবে না যদি ভগবানকে তোমার ভালো না লাগে রাধে এই শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা এই মহতি হরিবাসর ভুবন মঙ্গল মহাযজ্ঞানুষ্ঠান যেখানে আপনারা প্রতি বছর অনুষ্ঠানে যোগদান করেন নিজের জ্বালা যন্ত্রণাকে কিছুক্ষণের জন্য ভুলে থেকে ভগবানের ভজনে লীন হয়ে থাকেন সেই মহতি হরিবাসরের জন্য এই কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে আমি আমার তরফ থেকে 1001 টাকা
ভগবত সেবায় রইল। আপনারা যতটুকু পারবেন, আপনাদের কোনো রকম বাধ্যকতা নয়, কোনো রকম জোর জবরদস্তি নয়, শুধু আশীর্বাদ ভিক্ষা চাইবেন, যেন আশীর্বাদ করবেন এই মহতি হরিবাসর যেন সুন্দরভাবে প্রতি বছর অনুষ্ঠিত হয়। এই আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবেন, আপনারা একটু দয়া করবেন, কৃপা করবেন। নিতাই গৌর রাধেশ্যাম। বেদ পিতা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার, আরে নয়ন আনন্দেতে ভরে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভরে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভরে সেই তো সকলই জানে, ভগ সর্বসিদ্ধি করতলে তার, আজ সর্বসিদ্ধি করতলে তার, আজ সর্বসিদ্ধি করতলে তার। তাই আমার হরি বলা হলো না গো, হরি বলা। আরে হরিবলা হলো না গো হরি বলা, আরে হরিবলা হলো না গো হরিবলা, আরে হরিবলা হলো না গো হরিবলা, আরে হরিবলা হলো না গো হরিবলা, আরে আহামরি হরি বলা। হলো না। জয় জয় জগৎ গুরু, তুমি বাঞ্ছা কল্পতরু, সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার। তুমি মাতা, তুমি পিতা, তুমি জগতের ত্রাতা, কেহ নাই তোম ভিন্ন ইয়ার। জয় রাধে। তাই চলুন, এতক্ষণ আমরা মহাপ্রভু চরণ আশ্রয় করেছিলাম। আজকে যে লীলা শুনবো, যার মধ্যে আমরা তথ্য উদ্দেশ্য জীব শিক্ষা আমরা দেখব, তাই সেই লীলাই প্রবেশ করার পূর্বে আমরা ভজনের মধ্য দিয়ে ভজন রাজ্যে যাব। আমরা একবার চিৎকার করে সবাই মিলে বলবো, বলো রাধা রানী কি জয় बोलो भगवान कृष्णचंद्र की, जय बोलिए भागवत महापुराण की, जय अनंत कोटि भक्त वृंदों की, जय निताई गौर सीतानाथ प्रेम। प्रेमानंदे हरि हरि बोल हरि हरि बोल। रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया,
और रंग दे 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 और रंग दे चुनरिया रंग दे चुनरिया और रंग दे चुनरिया और रंग दे चुनरिया और रंग दे चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया और रंग दे चुनरिया रंग दे चुनरिया घर नहीं जाऊंगी আমাকে রং না দিলে আমি বাড়ি যাব না बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी पादा गानी दादा गा पादा मापा गमगा पादा मापा गमरे गजनी सा सरे गा मा पापा धापा मा गा पापा रे गा मा पा धा धा धापा मा गा पापा नि सा सा नि सा सा नि सा नि सा सा नि सा सा नि सा नि सा 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 नि सा गा गा रे नि सा गा गा रे नि सा गा गा रे रे मा मा गा मा पा गा नि धापा मा पा गा मा रे गा सा रे नि सा ध नि सा गा কি বলছে দেখুন यशोमती मैया से बोले नंद लाला राधा क्यों गोरी मैं क्यों काला यशोमती मैया से बोले नंद लाला राधा क्यों गोरी मैं क्यों काला मुस्काती मैया सुन मेरे प्यारे बोली मुस्काती मैया सुन मेरे प्यारे कभी आधी 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 रात को तू आए काली नैनो वाली नहीं हो काली नैनो वाली नहीं हो ऐसा जादूगारा इसलिए काला यशोमती मैया से बोले नंद लाला राधा क्यों गोरी मैं क्यों काला जल से पतला कौन है कौन भूमि से भारी और कौन अगन से तेज है कौन का जल से कारी জলের থেকে পাতলা কি মাটির থেকে ভারী কি আগুনের থেকে তাপ কি আর কাজলের থেকে কালো কি উত্তর দিচ্ছেন নীরবে জল সে পতলা 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 পতলা
जल से पतला ज्ञान है और पाप भूमि से भारी। क्रोध अगन के तेज है, क्रोध अगन के तेज है और कलंक का जल से काली। रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया। সকলে চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে আজকে আমরা শুনবো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। দেখুন আমরা জীব যেদিন জন্মগ্রহণ করেছে সেদিন 6টা গুণ আমার সঙ্গে সঙ্গেই জন্মগ্রহণ করেছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপু। এর মধ্যে ভয়ঙ্কর, সব থেকে ভয়ঙ্কর হচ্ছে অহংকার। রাবণ রাজা 4টে বেদ মুখস্থ করেছিলেন। রাবণ রাজার বাড়িতে কোন কোন দেবতারা চাকরি করতে যেতেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি টিউশন পড়ানোর জন্য যেতেন। ব্রহ্মাকে যেতে হতো টিউশন পড়াতে। যে যমরাজাকে রাষ্ট্রপতি থেকে পাবলিক পর্যন্ত আর পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত সবাই যমরাজাকে ভয় পায়, সেই যমরাজা রাবণের বাড়িতে যে ঘোড়াগুলো ছিল তার ঘাস কেটে দেওয়ার জন্য যমরাজাকে যেতে হতো। রাবণের বাড়িতে এসি মেশিন বসিয়ে দিয়েছিলেন। গ্রীষ্মকালে গরম লাগবে না, শীতের সময় ঠান্ডা লাগবে না। এয়ার কন্ডিশন মেশিন পবন দেবতা। শীতকালে গরম বাতাস আর গ্রীষ্মকালে ঠান্ডা বাতাস, এই এসি মেশিন বসিয়ে দিয়েছিলেন। রাবণের কখনো জলের কষ্ট হতো না। বরুণ দেবতা তার সারাক্ষণ 24 ঘন্টা জল সাপ্লাই দিতেন। এত এত দেবতারা যে রাবণের কাছে ইশারাতে উঠতো আর বসতো, সেই রাবণ রাজা বিনাশ হয়ে গেলেন। তার ট্যালেন্টের কোনো অভাব নেই। কোনো শাস্ত্রে দেখাতে পারবেন না যে ব্রাহ্মণ হরিবোল তিনি হচ্ছেন পুলস্ত ঋষির নাতি, বিশ্বশ্রবা মুনির পুত্র, জাতিতে ব্রাহ্মণ, 4টে বেদ মুখস্থ করেছে, যার প্রভাব সম্পর্কে স্বর্গ মর্ত পাতাল সকলে জানে। সেই রাবণ বিনাশ হয়ে গেল একটা দোষের জন্য, সেই দোষটা হচ্ছে অহংকার। এই অহংকার বিনাশের সূচনা, বিনাশের পথটা পরিষ্কার করে দেয়। তাই অহংকারকে, রাধে রাধে, অহংকার আসে কোথা থেকে? বলে অহংকার এমনি আপনার শরীরে আসতে পারবে না যতক্ষণ আপনি আপনার প্রশংসা না শুনবেন। যখনই প্রশংসা শুনবেন, অহংকার আপনার কান দিয়ে প্রবেশ করবে। অহংকার আপনার কানের ভেতর, কান দিয়ে প্রবেশ করবে। আপনি ভালো গান করেন, আপনি ভালো রান্না করেন, আপনি ভালো পড়াশোনা করেন, আপনি ভালো ছবি আঁকেন, আবৃত্তি করেন, এই যে প্রশংসা যখনই শুনবো তখনই আমার ভেতরে অহংকার প্রবেশ করবে। তাহলে যখনই প্রশংসা করবে বলে তখনই সেটা ভগবত চরণে নিবেদন করতে হবে। ভালো গান করেন, বলে আমি গান করি না, ভগবান দয়া করেছেন তাই আমি গান করি। ব্যাস, এটা হয়ে গেল প্রসাদ। সঙ্গে সঙ্গে প্রসাদ হয়ে গেল, অহংকার থাকতে পারবে না। তাই আজকে অহংকারের দর্প চূর্ণ হলো যার, আমরা তারই তথ্য শুনবো। আর এই মুহূর্তে চলে যাব আজকে মহামুনি ভৃগু। সেই ভৃগু মুনি যজ্ঞ করছেন, স্বর্গ মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছেন। সবাই এসেছেন ভৃগু মুনির যজ্ঞে। মহাজন কলম দিচ্ছেন, একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিল। একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিল। ভৃগুমুনি যজ্ঞ করছেন, স্বর্গ মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছেন। তাই সবাই, সমস্ত দেবী দেবতা যথার্থ সময়ে নিজের নিজের চেয়ারে আপনারা যেভাবে বসেছেন সেইভাবে সমস্ত দেবতা, যোগী, ঋষি, মুনি, গন্ধর্ব সবাই নিজের নিজের চেয়ারে বসেছে। এখন এমন সময়
তিনি যজ্ঞের আহুতি দিতে পারছেন না, কারণ এই যজ্ঞের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি তিনি এখনো পর্যন্ত আসেননি। আর সেই প্রধান অতিথিকে না, তিনি হচ্ছেন বাবা ভোলেনাথের শ্বশুর মশাই, যার নাম হলো প্রজাপতি দক্ষ রাজা। সেই দক্ষ রাজা এখনো পর্যন্ত আসেননি, তাই যজ্ঞের আহুতিটা দিতে পারছে না। দেবতারা সবাই ভাবছে কখন আসবে, সবাই ভাবছে কখন আসবেন দক্ষ রাজা, কখন আসবেন, এভাবে রাস্তায় সবাই তাকাচ্ছে, একবার করে তাকাচ্ছে আর অপেক্ষা করছে। আর এমন সময় আসছেন প্রজাপতি দক্ষ রাজা। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। তাহারে দেখিয়া তবে করেন প্রণতি, তাহারে দেখিয়া তবে করেন প্রণতি, তাহারে দেখিয়া তবে করেন প্রণতি। এবার বাবা ঠাকুর দেখুন, আপনি কোনো ধর্মীয় অনুষ্ঠানে, কোনো মন্দিরে, কোনো যজ্ঞের অনুষ্ঠানে যাবেন, সেখানে কি একটা হাতের ওপরে আরেকটা হাত এরকম করে যাবেন? এটা শিষ্টাচার নয় বাবা, এটা ভদ্রতা নয়। আপনি মন্দিরে যাবেন, হয় আপনাকে মাথা নিচু করতে হবে, আপনার হাতে হয়তো প্রসাদের থালা আছে, আপনি মাথাটা নিচু করে ঢুকবেন। আপনার হাতে কিছু নেই, হাত জোড় করে অঞ্জলি মুদ্রায় এইভাবে প্রবেশ করতে হবে। তা এখন লক্ষ্য করে দেখুন, প্রজাপতি দক্ষ রাজা, তার একটা অহংকার আছে। কিসের অহংকার? না, তিনি সমস্ত প্রজাপতিদের হেড, প্রজাদের যিনি পতি, সেই প্রজাপতি হচ্ছে চেয়ারটার নাম, আসনটার নাম প্রজাপতি, আসনের নাম রাষ্ট্রপতি, আসনটার নাম প্রধানমন্ত্রী, আসনটা মুখ্যমন্ত্রী। কিন্তু যিনি বসেন প্রধানমন্ত্রী চেয়ারে, তাহলে তার নাম হচ্ছে শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদী, এটা তার ব্যক্তিগত নাম। কিন্তু চেয়ারটার নাম প্রধানমন্ত্রী, এই নাম কখনো চেঞ্জ হবে না। প্রধানমন্ত্রী 10 বছর, 20 বছর, 40 বছর পরে চেঞ্জ হতে পারে, কিন্তু চেয়ারটা কখনোই চেঞ্জ হবে না। তাই প্রধানমন্ত্রী এই চেয়ারটা চেঞ্জ হওয়ার নয়, তাই প্রজাপতি হচ্ছে চেয়ারটার নাম। আর ওই চেয়ারটাতে যিনি বসেন তিনি হচ্ছেন দক্ষ রাজা। সেই দক্ষ রাজা অহংকারে মত্ত হয়ে প্রবেশ করছেন যজ্ঞের অনুষ্ঠানে, একটা হাতের ওপরে আরেকটা হাত দিয়ে সবার দিকে তাকিয়ে দেখছে, দেখি কে আমাকে দেখে। আমাকে দেখে কে উঠে দাঁড়াচ্ছে না, আমাকে দেখে কে নমস্কার করছে না, আমাকে দেখে কে মাথা নিচু করছে না। একটা বার আমি ভালো করে দেখে নি। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। তাহারে দেখিয়া তবে করেন প্রণতি, তাহারে দেখিয়া তবে করেন প্রণতি, তাহারে দেখিয়া তবে করেন প্রণতি। আর দেখে নিলেন, দেখলেন সবাই আমাকে উঠে দাঁড়িয়ে নমস্কার করছে, সবাই আমাকে দেখে উঠে দাঁড়িয়েছে, সবাই আমাকে দেখে হাত জোড় করেছে, সবাই আমাকে দেখে মাথা নিচু করছে। এই অহংকারের মাত্রাটা আরো বেড়ে যাচ্ছে। আর হঠাৎ করে দেখতে পেলেন ডান দিকের কোণে 3টে চেয়ারে 3 জন বসে আছে, যারা উঠেও দাঁড়াচ্ছেন না, মাথাও নিচু করছে না, আর হাতও জোড় করছে না। অমনি প্রজাপতি দক্ষ রাজার মেজাজ খারাপ হয়ে গেল। তিনি ভাবলেন, এত বড় স্পর্ধা তোমাদের, এখানে সবাই দেখে আমাকে দেখে সকলে নমস্কার করছে, আর তোমরা 3 জন চেয়ারে বসে আছো, না তোমরা উঠে দাঁড়াচ্ছ, না তোমরা নমস্কার করছো। একবার ভালো করে দেখে নি তোমরা কে, তারপরে 12টা বাজিয়ে ছাড়বো। এই বলে যেই দক্ষ প্রজাপতি দেখতে গেলেন, অমনি দেখতে গিয়ে দেখলেন, আরে ও তো প্রথম চেয়ারে বসে আছে আমার বাবা। আমার বাবা তো বসে আছে, আমার বাবা হচ্ছে ব্রহ্মা। আর বাবা তো আর ছেলেকে দেখে উঠে দাঁড়াবে না, বাবা তো ছেলেকে নমস্কার করবে না। তাহলে বাবা বসে আছে, বেশ করেছে, ভালো করেছে, ঠিক আছে, কিন্তু বাবার চেয়ার, পাশের চেয়ারে কে বসে আছে একবার ভালো করে দেখি। আবার ভালো করে দেখতে গেলেন, আর দেখতে পেলেন তার পাশের চেয়ারে আমার বাবারও বাবা বসে আছে। আমার বাবারও বাবা মানে আমার দাদু। তাহলে আমার দাদু বসে আছে, বেশ করেছে, দাদু তো আর আমাকে প্রণাম করবে না। তার দাদুকে না, তিনি হচ্ছেন ভগবান বিষ্ণু, কারণ বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছে। তাহলে আমার বাবার পাশে আমার দাদু বসে আছে, বেশ করেছে, ভালো করেছে। আর তার দাদুর পাশের চেয়ারে কে বসে আছে একটু দেখি। আর যেই দেখতে গেলেন, অমনি মুখ দিয়ে বেরিয়ে গেল অকথ্য গালিগালাজ, অভদ্র, অসভ্য, মূর্খ, গাধা, বাঁদরের মতো চোখ, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ভূত প্রেতের সঙ্গ করে, ছাই ভস্য মাখে, সারাদিন বম বম বলে চিৎকার করে। কথাটা কাকে বলছেন মা? আপনারা সকলে ভালো করে জানেন, বাবা ভোলেনাথকে বলছেন।
আর যেই ভোলেনাথকে বলছে, ভোলেনাথ এই কানে শুনছেন, এই কান দিয়ে বার করে দিচ্ছেন। তিনি এ কানে শুনছেন, এই কান দিয়ে বার করে দিচ্ছেন। কিন্তু ভোলেনাথের যারা ভক্ত তারা ছুটে এসেছে। কি বলছেন আপনি? আপনি কি বলছেন? মুখ সামলে কথা বলবেন। আপনি আমাদের মালিককে বলছেন মূর্খ, যার থেকে বড় জ্ঞানী এই স্বর্গমর্ত পাতালে কেউ নেই। আপনি আমাদের মালিককে বলছেন গাধা, যার থেকে বড় তত্ত্ব সম্রাট এই জগৎ ব্রহ্মাণ্ডে কেউ নেই। আপনি তাকে বলছেন গাধা। আপনি তাকে বলছেন অভদ্র, যার নামই হচ্ছে ভদ্রেশ্বর। আপনি তাকে বলছেন অভদ্র। আপনি মুখ সামলে কথা বলবেন। আপনি প্রজাপতি বলে আপনি আমাদের মালিককে যাচ্ছে তাই বলতে পারেন না। অমনি ভৃগুমুনি ছুটে এলেন। একবারে কথা বলবে না, চুপ চুপ, কোনো কথা বলবে না। শ্বশুর আর জামাইয়ের মধ্যে কথা হচ্ছে। শ্বশুর হচ্ছে প্রজাপতি, জামাই হচ্ছে শিব ঠাকুর। এই দুজনের মধ্যে কথা হচ্ছে। মাঝখানে তোমরা কেন নাক গলাচ্ছ? মাঝখানে তোমরা কেন নাক গলাচ্ছ? আমি ভৃগুমুনি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। আজ থেকে শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। যেই বলেছে, শিব ঠাকুরের ভক্তরা বললেন আচ্ছা তাহলে দোষটা করলেন উনি আর অভিশাপ দিচ্ছেন আপনি আমাদেরকে, তাহলে তো আমরাও আপনাকে ছেড়ে কথা বলবো না। আপনি হতে পারেন ব্রাহ্মণ ভৃগু, কিন্তু আজ থেকে আমরাও অভিশাপ দিচ্ছি, আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। শিব ঠাকুর দেখলেন এখানে করোনার 3 নাম্বার ঢেউ চলে এসেছে, এখানে আর থাকা যাবে না, এখান থেকে বেরিয়ে চলে যায়। তিনি মনের আনন্দে হরিনাম করতে করতে ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে। দেখুন, আচ্ছা ভক্তিমতী মায়েরা একটু ভালো করে বিচার করে দেখুন। আর মাত্র 1 মাস পরে দুপুর 2টোর সময় যদি কেউ সোয়েটার পরে, চাদর গায়ে দেয়, কানে মাফলার দিয়ে, আর দুপুর 2টোর সময় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, বৈশাখ মাসের দুপুর 2টোয় সোয়েটার চাদর পরে রাস্তা দিয়ে যদি কেউ যায়, আপনারা তাকে কি বলবেন? কি বলবেন? হয় পাগল, নইলে বলবেন জ্বর হয়েছে। হয় বলবেন তার জ্বর হয়েছে, ঠান্ডা লাগছে, আর নইলে বলবেন তার মাথাটা খারাপ হয়ে গেছে। তাহলে যার জ্বর আছে তার ঠান্ডা লাগবে, যার অহংকার আছে তার অভিমান থাকবে, অভিমানে ঠান্ডা লাগবে। যার ভেতরে অভিমান আছে তার অহংকারের ঠান্ডা লাগবে, আর যার ভেতরে কোনো অভিমানও নেই তার কোনো ঠান্ডাও লাগবে না। তাই দেখুন আজকে লক্ষ্য করে, বাবা ভোলেনাথ তার ভেতরে কোনো অহংকার নেই, তাই তিনি তাকে এতগুলো কথা বলছে, তাকে বলছে মূর্খ। জগৎ ব্রহ্মাণ্ডের তত্ত্ব সম্রাট, স্বর্গমর্ত পাতালের একমাত্র তত্ত্ব সম্রাট হচ্ছেন বাবা ভোলেনাথ। আর বাবা ভোলেনাথের পরে যদি কেউ তত্ত্ব সম্রাট থাকে, তিনি হলেন সুখদেব গোস্বামী। এই দুইজন ভিন্ন। আর তত্ত্ব সম্রাট কোনো কীর্তনিয়া নয়। বলে মাফ করবেন, অপরাধ নেবেন না। কোনো কীর্তনিয়াকে যখন তত্ত্ব সম্রাট বলবেন তখন ওপরে ভগবান হাসবে। কীর্তনিয়া তত্ত্ব সম্রাট হতে পারে না। তত্ত্ব সম্রাট যিনি, তিনি ঘরে থাকবে না। সুখদেব গোস্বামী জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে মাতৃগর্ভ থেকে বেরিয়ে আর সোজা জঙ্গলে চলে গেলেন। তিনি জঙ্গলে চলে গেলেন, একটা কাপড় পর্যন্ত পরেননি। বাবা ভোলেনাথ বলে তিনি থাকেন শ্মশানে। তারই শিষ্য হচ্ছে রাবণ রাজা, সোনার বাড়িতে থাকে। তারই শিষ্য হচ্ছে অর্থমন্ত্রী কুবের, কিন্তু তারই গুরুদেব তত্ত্ব সম্রাট শ্মশানে থাকে। তাই বাবা ভোলেনাথ কানে হাত চাপা দিয়ে আর সেখান থেকে বেরিয়ে যাচ্ছে ভগবানের নাম স্মরণ করতে করতে, ভগবানের নাম জপ করতে করতে। রাধে রাধে ভক্তিমতী মায়েরা। এখন তিনি মনের আনন্দে বেরিয়ে যাচ্ছেন ভগবানের নাম গাইতে গাইতে। তেরে মর্জি কা मैं हूँ गुलाम, ओ मेरे अलवेले राम, तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलवेले राम, तेरे अलवेले राम, मेरे अलवेले राम, अलवेले राम, मेरे अलवेले राम, अलवेले राम, मेरे अलवेले राम, अलवेले राम, मेरे अलवेले राम। तेरी मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे
বাড়িতে এসেই তার হঠাৎ করে মনে হলো, আরে আমাকে তো কীর্তন শুনতে যেতে নেমন্তন্ন করা আছে, আমাকে আজকে এক্ষুনি এই মুহূর্তে কীর্তন শুনতে বেরিয়ে যাব। আমি অগস্ত্য ঋষির আশ্রমে হরি কথা শুনবার জন্য বাবা ভোলেনাথ বেরিয়ে যাবে। আর যেই বাবা ভোলেনাথ ঘর থেকে বাইরে বেরিয়েছে, একটা পা বাইরে দিয়েছেন, অমনি মা সতী তার সামনে দাঁড়িয়ে বলছে, বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরি নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরি নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরি নাম শুনিব, হরি হরি বলে কাঁদবো, তোমার সাথে নাম শুনিব, হরি হরি বলে কাঁদবো, তোমার সাথে নাম শুনিব, বলি আমিও তোমার। সঙ্গে যাব। মা সতী বললেন, স্বামী আমি আপনার সঙ্গে যাব। ভোলেনাথ বললেন, আচ্ছা তুমি আমার সঙ্গে যাবে, তুমি কি জানো আমি কোথায় যাচ্ছি? মা সতী বললেন, আপনি তো দুটোই জায়গা যান, এক হচ্ছে হরি নামে যান আর এক হচ্ছে শ্মশানে যান। আমার মনে হচ্ছে আপনি এখন কীর্তন শুনতে যাচ্ছেন, আমি আপনার সঙ্গে যাব। ভোলেনাথ বললেন, আচ্ছা বেশ ঠিক আছে, আমার সঙ্গে যখন তুমি কীর্তন শুনতে যাবে, একটা কথা মনে রেখো সতী, সারা রাত্রি জেগে জেগে কিন্তু কীর্তন শুনতে হবে। তাই গোটা রাত্রি কীর্তন শুনতে পারবে তো? সতী বললেন, আপনি যদি পারেন তাহলে আমি কেন পারবো না? বেশ, তাহলে চলো। দুজনেই ষাঁড়ের পিঠে চেপে দুজনেই যাচ্ছেন অগস্ত্য ঋষির আশ্রমে হরি কথা শুনবার জন্য। দুজনে যেভাবে গিয়েছেন, সারা রাত্রি বসে হরি কথা শুনেছেন, সকালবেলায় দুজনেই ফিরে আসছে। সারা রাত্রি কীর্তন শুনে স্বামী স্ত্রী দুজনে ষাঁড়ের পিঠে চেপে আবার আকাশ মার্গে ওপরের দিয়ে দুজনেই বাড়ি ফিরে আসছে। এমন সময় অর্ধেক রাস্তায় বাবা ভোলেনাথ হাতে তালি দিয়ে হাসছেন, আর হাতি তালি দিচ্ছে আর খিলখিল করে হাসছে আর বলছে, বাবা বাবা খুব ভালো খুব ভালো। হাতে তালি দিচ্ছে আর হাসছে। তা মা সতী চমকে উঠলেন, স্বামী কি হলো? অর্ধেক রাস্তায় আপনি হাতে তালি দিয়ে হাসছেন, ব্যাপারটা কি? ভোলেনাথ বললেন, সতী একবার নিচের দিকে তাকিয়ে দেখো। আর নিচের দিকে তাকিয়ে দেখছেন, মা সতী দেখছেন ভগবান রামচন্দ্র একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদছেন। বাবা হরি হরি বল। একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদছেন, আর রামচন্দ্র বলছেন, ওরে বৃক্ষ, তুই তো অনেক উঁচু, অনেক লম্বা, তুই অনেক লম্বা, অনেক বড়, তুই কি আমার সীতাকে দেখেছিস? আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, তুই কি আমার সীতাকে দেখেছিস? গাছটা চুপচাপ দাঁড়িয়ে আছে। এমন সময় একটা হাতিকে দেখতে পেয়েছে রামচন্দ্র। হাতির সুরে গিয়ে জড়িয়ে ধরে বলছে, ওরে হস্তি, তুই কি আমার সীতাকে দেখেছিস? হাতি চুপ করে আছে। হরিণকে দেখে বলছে, ওরে হরিণ, তুই কি আমার সীতাকে দেখেছিস? আমি সারা সকাল থেকে তাকে খুঁজছি, আমি খুঁজে পাচ্ছি না। এমন সময় একটা পাখি উড়ে যাচ্ছে, আর রামচন্দ্র ওই পাখিটাকে বলছে, ওরে পক্ষী, একটু দাঁড়া, একটু দাঁড়া। ওরে, তুই তো অনেক উঁচু নীল আকাশে উড়ে যেতে পারিস, তুই কি আমার সীতাকে দেখেছিস? রামচন্দ্র পাগলের মতো কাঁদছে আর জিজ্ঞাসা করছে, আমার সীতাকে দেখেছিস? আমার সীতাকে দেখেছিস? আর ওপরে বাবা ভোলেনাথ হাসছে আর হাতে তালি দিচ্ছে। কারণ ভোলেনাথ তত্ত্ব সম্রাট। ভোলেনাথ জানে যে রামচন্দ্র যে সীতার জন্য কাঁদছে, যে সীতাকে রাবণ রাজা তুলে নিয়ে গেছে, সেই রামচন্দ্রের অনুমতি ছাড়া রাবণ রাজা সীতা দেবীকে তুলতে পারতেন না। বাবা, যদি রামচন্দ্রের অনুমতি না থাকতো তাহলে রাবণ রাজা সীতা দেবীকে হরণ করতে পারতেন না। রাবণ কেন, রাবণের ঠাকুর দাদাও পারতেন না। যদি রামচন্দ্র অনুমতি না দিত
আপনারা বলবেন তাহলে রামচন্দ্রের অনুমতিতে রাবণ রাজা সীতা দেবীকে নিয়ে গেছে? বললেন হ্যাঁ নিয়ে গেছে। কোন দিন? বলে যেদিন রামচন্দ্র বিবাহ করে নিয়ে এলেন সীতা দেবীকে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে এসে মা সীতা শ্বশুর বাড়িতে এক ফোঁটা জল গ্রহণ করেননি, এক বিন্দু জল খাননি। 3 দিন জল গ্রহণ করেননি। রাজা দশরথ শ্বশুর মশাই বৌমাকে ডেকে জিজ্ঞাসা করছেন, মা তুমি আমার ঘরে কিচ্ছু খাচ্ছ না কেন মা? আজ 3 দিন নাকি তুমি জল গ্রহণ করনি, কেন? সীতা দেবী বললেন, বাবা আপনি বুঝতে পারছেন না, আপনি ব্রাহ্মণকে বধ করেছেন, আর অপরাধীর রাজ্যে অপরাধীর বাড়িতে আমি জল গ্রহণ করতে পারছি না। বললেন, মা আমি ব্রাহ্মণ বধ করেছি? বললেন, আপনি মনে করে দেখুন, একদিন আপনি জঙ্গলে মৃগয়া করতে যাচ্ছিলেন, আর জঙ্গলের মধ্যে স্বামী স্ত্রী দুজনেই অন্ধমুনি তার ছেলে সিন্ধুকে ডেকে বলছে, যা তো বাবা, পিপাসায় গলাটা শুকিয়ে গেছে, একটু জল নিয়ে আয়। ছেলে বাবার জন্য জল আনতে যাচ্ছে। ছেলে যাচ্ছে বাবার জন্য জল আনতে, আর শূন্য কলসিটা জলে ডুবিয়েছে। আর শূন্য কলসি জলে ডোবালে একটা শব্দ হয়, আর সেই শব্দটা রাজা দশরথ শুনে ভাবছে কোনো বনের পশু জল খাচ্ছে, মনে করে শব্দভেদী বানটাকে ছুড়ে দিয়েছে। আর যেই বানটাকে ছুড়ে দিয়েছে, অমনি বান গিয়ে সোজা লেগেছে কোথায় না সিন্ধুর বুকে। সিন্ধু চিৎকার করে উঠলেন, ও গো বাবা গো বাবা, তুমি আমায় ক্ষমা করো। আমি তোমাকে জল দিতে পারলাম না বাবা, তোমার পিপাসা আমি তোমাকে জল দিতে পারলাম না বাবা, আমাকে ক্ষমা করো। রাজা দশরথ ছুটে গিয়ে দেখছে ঋষিপুত্র রক্তাক্ত কলেবরে পড়ে আছে। ছুটে গিয়ে রাজা দশরথ তাকে কোলে নিয়েছে। আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে হরিণ মনে করে শব্দভেদী বাণে আঘাত করেছি। সিন্ধু বললেন, মহারাজ এতে আপনার কোনো দোষ নেই, সবই আমার কপালের লেখা। কিন্তু মহারাজ আমার একটাই বক্তব্য, আমার একটাই দুঃখ, আমার মা বাবা দুজনেই অন্ধ, তারা জলের জন্য অপেক্ষা করছে, আমি তাদের জন্য জল আনতে এসেছিলাম। এ জন্মে আর কোনো দিন আমার বাবাকে আমি জল দিতে পারবো, এ জন্মে আমি জল দিতে পারবো না। রাজা দশরথ বললেন, আমি আপনার বাবাকে জল দিয়ে আসবো, আমি কথা দিচ্ছি আপনার অন্ধ পিতা মাতাকে আমি জল দিয়ে আসবো। আর অমনি সিন্ধু মৃত্যুর কোলে ঢলে পড়লেন। সত্যবাদী রাজা দশরথ মাটির কলসি করে জল এনে অন্ধমুনির কাছে দাঁড়ালেন। অন্ধমুনি চোখে অন্ধ কিন্তু জ্ঞানে তো অন্ধ নন। তিনি বললেন, কে আপনি? না, আমি অযোধ্যার রাজা দশরথ। কেন এসেছেন? বললেন, আপনাকে জল দিতে এসেছি। না না না, আমাকে জল দিতে হবে না, আমার ছেলে জল আনতে গেছে, আমার ছেলে এক্ষুনি আসবে, আমাকে জল দেবে। রাজা দশরথ বললেন, কিছু মনে করবেন না, আপনার পুত্রকে কিছুক্ষণ আগে আমি হত্যা করেছি। না হতে পারে তুমি আমার পুত্রকে কেড়ে নিয়েছো রাজা দশরথ, আর এই পুত্র শোক সহ্য করার ক্ষমতা আমার নেই, তাই আমিও মরে যাচ্ছি। কিন্তু মরে যাওয়ার আগে তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি, যে পুত্র শোক তুমি আমাকে দিলে, একদিন আমার মতো পুত্র শোকে তুমিও মরবে, আমার মতো পুত্র শোকে তুমিও মরবে। সেই দিনের ঘটনা আজকে সীতা দেবী শ্বশুর মশাইকে মনে করিয়ে দিচ্ছে যে বাবা আপনি তাহলে সেদিনের কথা মনে করে দেখুন। সেই দিনের কথা মনে হইল, সেই দিনের কথা মনে হইল,
যে পাপ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, কি করে মুক্ত হব? সীতা দেবী বললেন, তাহলে বাবা আমার কথাটা মন দিয়ে শুনুন। এমন একজন ব্রাহ্মণকে ডেকে আনতে হবে যিনি 4টে বেদ মুখস্থ করেছে। এমন একজন ব্রাহ্মণকে ডেকে আনতে হবে যিনি ত্রিসন্ধ্যা গায়ত্রী প্রতিদিন জপ করেন। এমন একজন ব্রাহ্মণকে ডেকে আনতে হবে যিনি আজ পর্যন্ত কারোর বাড়িতে 1 গ্লাস জল গ্রহণ করেননি। 1 গ্লাস জল কারোর বাড়িতে গ্রহণ করেননি, এরকম একজন ব্রাহ্মণ আপনাকে খুঁজে আনতে হবে। রাজা দশরথ বললেন, বৌমা সেরকম ব্রাহ্মণ কে আছে যিনি কারোর বাড়িতে 1 গ্লাস জল খাননি? বললেন, একজন ব্রাহ্মণ আছে, আর তিনি হলেন লঙ্কার রাজা রাবণ। লঙ্কাধিপতি রাবণ রাজা। দশরথ রাবণকে চিঠি লিখলেন, রাবণ রাজা দশরথের বাড়ি এলেন। দশরথ প্রণাম করে পা ধুইয়ে দিয়ে রাবণকে সেবা দিলেন। সেবার পরে দক্ষিণা দিতে হয় বাবা। তা বললেন, বলুন আপনাকে কি দক্ষিণা দেব? রাবণ বললেন, আপনার বৌমা সীতা দেবীকে একবার আমাকে দেখা করিয়ে দেন, একবার দেখা করিয়ে দেন। আসুন আসুন আপনাকে দেখিয়ে দিচ্ছি। সীতা দেবীর ঘরের কাছে দশরথ রাবণকে দাঁড় করিয়ে দিয়ে চলে গেলেন। আর রাবণ সীতা মায়ের ঘরে ঢুকে দরজা জানলা বন্ধ করে হাত জোড় করে প্রণাম করে বললেন, মাগো জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা, তুমি আমার জন্ম জন্মান্তরের মা। আমি তোমার কাছে তোমার পুত্র, মায়ের কাছে ভিক্ষা চাইছি। তুমি দয়া করে আমাকে এই ভিক্ষা দাও, আমি যেন রামের হাতে মরতে পারি, আমি যেন রামের হাতে মরতে পারি। মা, আমি আর কিছু চাই না, আমি রামের হাতে যেন মরতে পারি, আর তোমার কাছে কিছু চাই না। সীতা দেবী বললেন, বাবা তাহলে আপনি একটু দাঁড়ান, আমি আমার স্বামীকে ডেকে নিয়ে আসি। রামচন্দ্র এসে দাঁড়ালেন, রাবণকে প্রণাম করলেন। রাবণ বললেন, প্রভু আমি তোমার কৃপা পেতে চাই, বলো কি করতে হবে? রামচন্দ্র বললেন, যদি আমার কৃপা পেতে চাও তাহলে আগে আমার সীতার কৃপা পেতে হবে। গোবিন্দের কৃপা যদি পেতে চাও তাহলে আগে রাধার কৃপা পেতে হবে। আপনারা বৃন্দাবনে গিয়ে দেখবেন সারা বৃন্দাবন রাধে 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 বলছে। কেন? বলে গোবিন্দের কৃপা পাওয়ার জন্য। রাধা রানীর কৃপা না হলে গোবিন্দের কৃপা হবে না, সীতা দেবীর কৃপা না হলে রামের কৃপা হবে না, দুর্গার কৃপা না হলে বাবা ভোলেনাথের কৃপা হবে না। তাহলে রাবণ বললেন, বলো প্রভু কি করলে মায়ের কৃপা পাবো?